হ্যালো এভরিওয়ান, আমার মেয়ের বয়স আজ মাত্র 1.5 মাস, আর আমাকে কেউ বাড়িতে আটকে রাখতে পারেনি। হ্যাঁ, সামনেই পুজো, আর এটা কিন্তু পুজোর ব্লগ। আসলে আমি এতটাই লেটো যে এই পুজোর ব্লগটা এডিট করতে করতে আমার আজ 3 মাস কেটে গেল। যাই হোক, আমরা কিন্তু কোনোভাবেই আমার বেবিকে ঘরবন্দি করে রাখতাম না। তো হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আজকে আমার নতুন একটা ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগতম। আজ আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড এবং আমি আমার বোনকে নিয়ে যাচ্ছি বিশাল মেগা মার্টে শপিং করতে। আর হ্যাঁ, বিশাল মেগা মার্ট থেকে কিন্তু আমরা গিয়েছিলাম সিটি স্টাইলে। তো আমাকে অনেকেই বলেছিল, আমি এতটাই উড়নচণ্ডী ছিলাম যে আমাকে অনেকেই বলেছিল যে তুই একবার জব্দ হবি যখন তোর বেবি হবে। কিন্তু বিশ্বাস করো, আমাকে কেউই জব্দ করতে পারেনি। কারণ আমি যখন আমার বেবিকে ডেলিভারি করি সেই দিন সকালবেলা পর্যন্ত বাঁকড়াহাট বাজারে ঘুরে বেরিয়েছিলাম। তারপরে 2টোর সময় আমার পেন ওঠে এবং আমার বেবিকে আমি ওই দিনই ডেলিভারি দিই। অ্যান্ড দেন তারপর থেকে 1.5 মাস এইভাবে কেটে যায় কীভাবে আমি বুঝতেও পারিনি। যাই হোক, আমার শারীরিক অসুস্থতাটা খুব একটা বেশি দিন লাগেনি সেরে উঠতে, প্রায় ওই 15 থেকে 20 দিন। তারপরেই কিন্তু আমি রোজ রোজ কোথাও না কোথাও কিছু না কিছু কারণে আমার হাজব্যান্ডের সাথে বেরিয়ে যেতাম। আর 1.5 মাস সামনেই পুজো ছিল। আমার মেয়ে যখন জন্মগ্রহণ করে তখন 22শে জুলাই। তারপরেই বুঝতেই পারছো, তো সামনে পুজো, আমার মেয়ের কিছু কেনাকাটা লাগবে। তো কেনাকাটা করতে আমরা বেরিয়ে গিয়েছিলাম এতজন মিলে। তো যাই হোক, আমাদের একটা প্ল্যানিং ছিল যে আমরা এই ইয়ারে একটা স্কুটি নেব। তার জন্য একটু স্কুটিও দেখছিলাম যে কোনোটা পছন্দ হয় কি না হয়, বা নতুন মার্কেটে কী এসেছে, তার ডাউন পেমেন্ট কত দিতে হবে, এই সমস্ত ব্যাপারে ইনকোয়ারি করতে আমার হাজব্যান্ড আর বোন গিয়েছিল। আমি আমার মেয়ের সাথে গাড়িতেই ছিলাম। তো বিশাল থেকে কিছু কেনাকাটা করেছি, কিন্তু বিশালে না আমার খুব একটা, আমার মেয়ের কালেকশন বেশি খুব একটা পছন্দ হয়নি। কারণ এর আগেই আমি সিটি স্টাইলে খুব ভালো ভালো কালেকশন দেখে এসেছিলাম। তো আবারও এই বাইক শোরুম থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম সিটি স্টাইলে। আর সেই সিটি স্টাইল থেকে আমি, আমার বোন, আমার হাজব্যান্ড সবার জন্য মোটামুটি কিছু না কিছু কেনাকাটা করেছিলাম। তো তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো সেটা লাস্টে। তো যেটা বলছিলাম, আমাকে কেউই কোনো দিন আটকে রাখতে পারেনি। তার একটাই কারণ, আমি না ওই প্রথাগত কথায় বিশ্বাস করি না যে বেবি হওয়ার পরে তাকে নিয়ে বাড়িতে থাকতে হয়। হ্যাঁ, তাকে নিয়ে বাইরে বেরোনো যায় না, এই সমস্ত ভুল ধারণা। আমি আমার বেবিকে কমফোর্টেবলি সব জায়গায় নিয়ে বেরিয়েছি, সব জায়গায় নিয়ে ঘুরে বেরিয়েছি। সেটা 1.5 মাস বয়স হোক, 3 মাস বয়স হোক, কিংবা 4 মাস বয়স। ও প্রথম থেকেই আমার কোলে করে চারিদিকে ঘুরে বেড়ায়। আর সবচেয়ে বড় কথা কী জানো তো, আমার বরের গাড়ি থাকার জন্য, মানে 4 চাকাটা থাকার জন্য আমি এটা কিন্তু প্লাস পয়েন্টই পেয়েছি। কোনো প্রবলেম হতো না, যেহেতু ও ব্রেস্ট ফিড করতো। তো বাইরের ঘাটে যেখানেই যায় না কেন, আমার কোনো প্রবলেম হতো না। তো এই দিন না একটু মানে কি বলবো, আমি আমার মেয়েটাকে কিন্তু আমি ওই ক্যারি ব্যাগটাই নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম, জানো তো। মানে এর জন্য একটু সাফারও করছি, কারণ এতটা আমার ছোট্ট পুচকু মেয়েটা, ও কিন্তু ওই ক্যারি ব্যাগটাতে খুব কমফোর্টেবলি সিটে শুয়ে থাকতে পারে। এমনিতেও সিটে শুতে ওর কোনো প্রবলেম হয়নি। আমি কিছু স্কার্ফ দিয়ে একটু মোটা করে ওর ধারটা বিছিয়ে দিয়েছিলাম যাতে ওর গায়ে কোথাও না লাগে। তো যাই হোক, তারপরে কি, ওই যে শপিং করব, তার আগে একটু চা খেতে হবে না? একটা শপিংয়ের পার্ট ছেড়ে একটু চা খেয়ে, মানে ব্রেক টাইম, তারপরে চলে গিয়েছিলাম সিটি স্টাইলে। সামনে পুজো, মেয়ের জন্য কেনাকাটা করতে হবে। মেয়ের কালেকশনটা কিন্তু এই সিটি স্টাইলে আমাকে ভীষণ ভীষণ, মানে কি বলবো, উত্তেজিত করে তুলেছিল যে আমি আমার মেয়ের জিনিস আর কোথাও থেকে কিনবো না, শুধুমাত্র সিটি স্টাইল থেকে কিনবো। কারণ ওখানের কালেকশন ওয়ান অফ দ্য বেস্ট ছিল। তো যাই হোক, এত বড় লাইন পুজোর সময়, অনেক ভিড় ঠেলাঠেলি করে, জামা কাপড় ছেঁড়াছিঁড়ি করে কোনো রকমভাবে কাউন্টারে পৌঁছতে পেরেছিলাম। আর বিলও করে মোটামুটি বাড়িতে চলে এসেছিলাম। তো এখান থেকে আমি আমার মেয়ের মোটামুটি 3-4টে জামা তো কিনেইছিলাম। তো হ্যাঁ, তোমাদের সাথে কিন্তু আমি অবশ্যই একটা ভিডিওতে শেয়ার করব যে আমার মেয়ের 3-4 মাস বয়স হয়ে গেল, আমার মেয়ে এখনও পর্যন্ত কিন্তু হসপিটালে কোনো রকমভাবে ওকে নিয়ে দৌড়তে হয়নি। তার কিছু কিছু পয়েন্ট অফ ভিউ আছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। ইনফ্যাক্ট ছোটো ছোটো ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এখানে আমি কিনেছিলাম বিশাল মার্কেট থেকে কিছু হোম এসেন্সিয়াল। বিশাল মার্কেটে কিন্তু এই হোম এসেন্সিয়ালগুলো খুব কম প্রাইসে পাওয়া যায়, আর খুবই ভালো কোয়ালিটি হয়ে থাকে। তো আমি কিছু জালি, কিছু জামাকাপড় শুকানোর ক্লিপ এবং টুথপেস্ট, টুথব্রাশ, এছাড়া নানা রকমের বিস্কিট,
বাথরুম ফ্রেশনার, কার ফ্রেশনার, হোম ফ্রেশনার সমস্ত কিছু নিয়েছিলাম ওই বিশাল থেকেই। আর দেখতেই পাচ্ছ আমি এতটাই মানে কী বলবো আর খাউখুড়ে যা টাইপের মেয়ে যে আমি বস্তা বস্তা ভর্তি করে শুধু নানা রকমের বিস্কিট, স্ন্যাক্স, জ্যাম এইসব তুলে এনেছিলাম। তো যাই হোক, আমার বর এইসবে আমাকে কোনো দিনই আপত্তি জানায়নি। আমার যখন যেটা ইচ্ছা হয় আমি তখন সেটা কিনে এনে খাই। আর প্রেগনেন্সির জন্যও আমাকে কোনো দিন ও কোনো কিছু থেকে আটকায়নি। প্রেগনেন্সির পরেও কোনো কিছু থেকে ও আটকায়নি। তো আমার যখন যেটা ইচ্ছা হতো আমি তখন সেটাই খেতাম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলে যেও না। ওকে, আজকের মতো